দেশে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং ব্যবসা বাণিজ্যের পরিবেশ উন্নত করতে সরকার নীতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসায়ী ও অর্থনীতির সুবিধায় প্রয়োজনে কমানো হবে সুদের হার। জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনে সংসদ সদস্যদের প্রশ্নোত্তর পর্বে তিনি কথা বলেন। বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদনে। সরকারটি জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার। বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনে দেশি বিদেশি বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যের উন্নতিতে সরকার কি করছে সে বিষয়ে সংসদ সদস্যরা নানা প্রশ্ন উত্থাপন করেন। বর্তমানে অর্থনৈতিক কাঠামো, দেশের অর্থনৈতিক অবস্থাটা ভেঙে পড়েছে। দেশে কর্মসংস্থান, উৎপাদন ও বিনিয়োগে স্থবিরতা বিরাজ করছে। তাদের প্রশ্ন উত্তরে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগের প্রধান বাধাগুলোর মধ্যে অন্যতম হলো আস্থার সংকট। তাই দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা পরিচালনা, শিল্পায়ন তৈরি করতে নীতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার। বাংলাদেশ সরকার দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য বিনিয়োগ প্রক্রিয়াকে সহজকরণ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এ বিষয়ে মাননীয় স্পিকার বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক কতগুলো ব্যবস্থা গ্রহণ বা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সুদের হার কমানো প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। যদি দেখা যায় সুদের হার কমালে বিনিয়োগ বৃদ্ধি পায়, ব্যবসায়ী ও অর্থনীতি সুবিধা পায়, তাহলে সরকার সে সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ ব্যাংক যে 60,000 কোটি টাকার একটি ফান্ড তৈরি করেছে, যে বিভিন্ন শিল্প যারা বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে, তা যাদের এর মধ্যে যাদের ক্রেডিবিলিটি আছে, 9% সুদে তাদেরকে ইন্টারেস্ট রেটে তাদেরকে সহযোগিতা করা হবে। যদি ক্ষেত্র বিশেষে দেখা যায় যে সুদের হার কমালে বেনিফিট পাবেন ব্যবসায়ীরা, দেশের অর্থনীতি বেনিফিট পাবেন, তাহলে নিশ্চয়ই আমরা সেটি করব। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী আরও বলেন, ব্যবসায়ী ও সামগ্রিক অর্থনীতির স্বার্থে সরকার যে কোনো সময় নমনীয় সিদ্ধান্ত নিতে প্রস্তুত। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। চারকা চিহ্নিত প্রশ্ন 2। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।